একদিন এক যুবক বুদ্ধের কাছে এসে বলল, আমি সত্যের সন্ধানে এসেছি, কিন্তু সত্য কোথায় তা আমি কিছুতেই বুঝতে পারছি না। যে পথেই যাই, কেউ বলে এটা সঠিক, তো কেউ বলে ওটা সঠিক। আমি খুবই বিভ্রান্ত। বুদ্ধ হাসলেন। তিনি একটি ছোট্ট প্রদীপের বাতি জ্বালিয়ে দিলেন। তারপর যুবককে বললেন, এই প্রদীপটা হাতে নিয়ে আমার সাথে চলতে থাকো, যত দূর পারো। যুবক হাঁটতে শুরু করলো। গভীর রাত, চারপাশে অন্ধকার। প্রদীপের আলোয় সামান্য পথই দেখা যাচ্ছিল, পুরো রাস্তা কিছুতেই দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ পর যুবক ফিরে এলো, বলল, হে বুদ্ধ, আমি শুধু দু এক কদম সামনে দেখতে পাচ্ছিলাম, পুরো রাস্তা তো কিচ্ছুতেই দেখা যাচ্ছিল না। তাহলে এই প্রদীপ দিয়ে আমি এত দূরের পথ কিভাবে এগিয়ে যাব? বুদ্ধ শান্ত গলায় বললেন, সত্যের পথও ঠিক এমনই। তুমি যদি অপেক্ষা করো, পুরো রাস্তা একেবারে দেখবে, তাহলে তুমি চিরকালের জন্য থমকে যাবে। তুমি ফিরে আসবে আবার সেই মিথ্যার গণ্ডিতে। যেমনটি তুমি সামনে পথ না চলে আমার কাছে আবার ফিরে এসেছো পুরো সত্যটা দেখার জন্য। কিন্তু যদি তুমি সাহস করে প্রথম দু এক কদম এগোনোর পরে আবার তুমি সামনের দিকে চিন্তা করো, তাহলে দেখবে এক কদম দু কদম করে পুরো রাস্তা তুমি দেখে ফেলতে পারবে এই একটা সামান্য প্রদীপ দিয়ে। এভাবে তুমি একদিন তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাবে। এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? জীবনে সবকিছু একেবারে স্পষ্ট হবে ব্যাপারটা কিন্তু এমন নয়। বিশ্বাস আর সাহসে ভর করে সামনে এগিয়ে গেলে পথ আপনা আপনি নিজের সামনে উন্মোচিত হয়ে যাবে। আমাদের জীবনের সুখ শান্তিগুলোও ঠিক এমনই। আপনি যদি বিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যান, সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখুন, তাহলে দেখবেন সৃষ্টিকর্তাই আপনার সামনের পথ একটু একটু করে উন্মোচিত করে দিবে। আমাদের সামনের রাস্তাটা কেমন আমরা জানি না, কিন্তু আমরা যদি আস্থা রাখি, নিজের কাজের উপর ভরসা রাখি, সৃষ্টিকর্তার দয়ার উপর আস্থা রাখি, তাহলে দেখবেন একদিন আপনার সামনের সব বাধা, সব পথ একদম সহজ সরল হয়ে যাবে।